আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের পর্বটি আমি সাজিয়েছি নারকেল দুধ দিয়ে কিভাবে চিংড়ি মাছের কোপ্তা তৈরি করা যায়। চলুন দেখে নিয়ে যাক কিভাবে এই রেসিপিটি আমরা তৈরি করি। তৈরি করার জন্য আমি নিয়েছি 250 গ্রামের ছোটো সাইজের চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমরা ভালো করে ধুয়ে পানি ছড়ায় রেখে দিয়েছি। এর সাথে আমার আর লাগছে নারকেলের দুধ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এবং পেঁয়াজের কুচি, এবং চিংড়ি মাছটাকে আমি শিলপাটায় পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও পেস্ট করতে পারেন। পাটায় পেশা চিংড়ি মাছের ভিতরে আমি একটু জিরে বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব। যত ভালো করে মাখানো যাবে চিংড়ি মাছের ভিতরে তত মশলাটা ভালো করে ঢুকবে। চিংড়ি মাছের কোপ্তাটি রান্না করার জন্য চুলায় একটি হাঁড়ি বসাবো। হাঁড়িতে আমরা কোপ্তার গ্রেভিটা তৈরি করব। প্রথমে তেল দিব। তেল দিয়ে দুটো এলাচ এবং একটা তেজপাতা দিব। তেজপাতাটা এলাচটা নাড়াচাড়া করে আমি পেঁয়াজের কুচি দেব। পেঁয়াজের কুচিটা বেরেস্তা হওয়ার পরে আমি একে একে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজের পেস্ট, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো। কিছু সময় কষানোর পরে আমি সামান্য পরিমাণ নারকেলের দুধ দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষানোর পরে আমি পুরোটা দুধ এবার নারকেলের বাকি যে দুধটা থাকবে সেই দুধটা দিয়ে দেবো। দুধটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। বলক আসা শুরু করলে আমরা যে চিংড়ি মাছ দিয়ে পেস্টটা করে রাখছিলাম ওটা আমরা আস্তে আস্তে হাতে শেপ করে কোপ্তার আকারে শেপ করে একটা একটা করে পাশাপাশি করে একটা একটা করে দেব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তারপরে আমরা আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর্যন্ত রান্না হবে। রান্না হওয়ার পর আমরা মাঝে মাঝে কড়াইটাকে ঘুরায় ঘুরায় দেবো, যাতে করে নিচে না লেগে যায়। এভাবে আমরা আরও 10 মিনিট রান্না করব। যখনই আমার সম্পূর্ণ পানিটা টেনে যাবে তখনই একটা গ্রেভি ভাব আসবে, উপরে তেলটা ফুটে যাবে, তখনই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা পরিবেশন করব।
আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।